আমাদের কোয়েল পাখি পালন সম্পর্কে কিন্তু দিন দিন অনেক আগ্রহ বাড়ছে। তার সাথে সাথে আরও বেড়ে যাচ্ছে আমাদের উদ্বিগ্নতা। আমরা সারাদিন এখন এই ভেবে কুল পাই না যে আমরা যদি ছোট করে খামার তৈরি করি অথবা অল্প কয়েকটা কোয়েল পাখি দিয়ে আমরা খামার শুরু করি, তাহলে মাসে আমাদের কত টাকা খরচ হতে পারে এবং আমরা সেই পাখি থেকে মাসে কত টাকা লাভ করতে পারবো। তো কোয়েল পাখি পালনের মাধ্যমে কিন্তু সহজে একটি নিজের আত্মকর্মসংস্থান গড়ে তোলা সম্ভব। তো আজকে আমাদের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হবে, কারণ আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানবো 100 কোয়েল পাখি পালন করতে গেলে মাসে কত টাকা খরচ ও আমরা মাসে কত টাকা লাভ করতে পারবো। তো আজকে এই ভিডিওতে আমরা এই নিয়ে পুরোপুরি বিস্তারিত আলোচনা করব। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রবি এগ্রো ফার্ম অ্যান্ড নেচারের নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। তো আমরা যারা প্রথমেই খামার করতে চাই তারা কিন্তু একটা ভুল অনেক সময় করে থাকি, সেটা হচ্ছে বেশি বাচ্চা ক্রয় করার আশায় আমরা অনেক সময় কম বয়সী বাচ্চা আমাদের খামারের জন্য আমরা ক্রয় করে থাকি, যেখানে আমরা খামার শুরুতেই ঢুকে যাই। তখন আমাদের না থাকে কোনো অভিজ্ঞতা আর না থাকে কোয়েল পাখি সম্পর্কে আলাদা কোনো পূর্ব জ্ঞান। তাই খামার শুরুর প্রথমেই আমরা কখনোই যেন একেবারে কম বয়সী বাচ্চা দিয়ে খামার শুরু না করি। কোয়েল পাখির খামার শুরু করতে কিন্তু আসলে বেশি অর্থ বা পুঁজির দরকার হয় না। আমরা যদি অল্প সংখ্যক 100 কোয়েল পাখি দিয়েও আমরা আমাদের কোয়েল পাখির খামার শুরু করি, তাহলে 30 দিনের কোয়েল পাখি বর্তমানে বাজারে দর প্রায় 40 থেকে 45 টাকার মধ্যে কিনতে পাওয়া যাবে। আর সবচেয়ে উল্লেখযোগ্য একটি কথা হচ্ছে, কোয়েল পাখি কেনার জন্য অবশ্যই পরিচিত কোনো কোয়েল খামার পরিদর্শন করে নিজে গিয়ে কিনে নিয়ে আসবেন। আপনার নিকটস্থ যদি কোনো কোয়েল খামার নাও থাকে, তাহলে একটু দূরে হলেও আপনি নিজে গিয়ে কোয়েল পাখি দেখে কিনে নিয়ে আসুন। অন্যথায় আপনি অনলাইনে পাখি কেনার জন্য যদি কাউকে অগ্রিম টাকা দিয়ে থাকেন, তাহলে খুব সতর্ক হয়ে বিশ্বস্ত কোনো জায়গায় কোয়েলের খামার থেকে কোয়েল পাখি কিনতে পারেন। তো এখন আসি মূল আলোচনায়। 100 কোয়েল পাখি দিয়ে খামার শুরু করতে চাইলে আমাদের অবশ্যই 25 থেকে 30 দিন বয়সী পাখি দিয়ে খামার শুরু করতে হবে। আর যদি আপনারা চান রানিং ডিম পাড়া কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন, তাহলে তাও করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার খরচ একটু বেশি হবে এবং কোয়েল পাখির সম্পর্কে আপনি জ্ঞানও একটু কম অর্জন করতে পারবেন। তাই আমরা আজকে 25 থেকে 30 দিন বয়সী কোয়েল পাখি দিয়ে খামার শুরু করার আলোচনা করব। তো বর্তমানে আমাদের দেশে যে দ্রব্যের ও পোলট্রি ফিডের যে পরিমাণ দাম, সেই দাম অনুযায়ী আমাদের যদি 30 দিনের বয়সী মাদি কোয়েল পাখি বা মেয়ে কোয়েল পাখি কিনতে হয়, তাহলে প্রতিটি কোয়েল পাখি প্রায় 45 টাকা দরে আমাদের কিনতে হবে। তাহলে 100টি কোয়েল পাখির দাম পড়বে আমাদের 100 × 45 = 4500 টাকা। এটা হচ্ছে আমাদের শুধুমাত্র কোয়েল পাখি কেনার খরচ। আরেকটি কথা, কোয়েল পাখি যদি আপনারা ডিম উৎপাদনের জন্য পালন করে থাকেন, তাহলে আমাদের সেক্ষেত্রে কোনো প্রকার নর অথবা পুরুষ কোয়েল পাখি কেনার প্রয়োজন নেই। আর আমরা যেহেতু জানি কোয়েল পাখি 45 থেকে 50 দিন বয়সে ডিম দেয়, তাই ডিম দেওয়ার আগ পর্যন্ত আমাদের কোয়েল পাখিকে অবশ্যই স্টার্টার ফিড চালিয়ে যেতে হবে। তো আমরা যদি কোয়েল পাখির আরও 20 দিনের খাবারের হিসাব করতে চাই, তাহলে একটি কোয়েল পাখি দিনে খাবার খায় 25 গ্রাম। সেই হিসেবে 100 কোয়েল পাখি একদিনে খাবার খাবে 100 × 25 = 2500 গ্রাম অথবা 2.5 কেজি। তাহলে 20 দিনে কোয়েল পাখির খাবার প্রয়োজন হবে 20 × 2.5 কেজি = 50 কেজি। তো বর্তমান বাজার অনুযায়ী 50 কেজি এক বস্তা নারিশ স্টার্টার ফিডের দাম পড়বে 3220 টাকা। এখানে আরেকটি কথা বলে রাখি, আমরা কিন্তু এখানে সোনালী স্টার্টার ফিডের কথা বলছি। তো আমাদের খামার শুরু থেকে ডিম দেওয়ার আগ পর্যন্ত টোটাল খরচ গিয়ে দাঁড়ালো 4500 এবং খাবারের দাঁড়ালো 3220 টাকা। আর যদি আনুষঙ্গিক আরো ওষুধ খরচ ধরি, তাহলে 300 টাকার বেশি ওষুধ লাগবে না। তাহলে আমাদের টোটাল খরচ হলো 8020 টাকা। এটি আমাদের খামার শুরুর খরচ। বাকি খাঁচা বা ফ্লোরের হিসাব সেটা আপনারা আপনাদের মতো করে নেবেন। এবং কোয়েল পাখির খামার করার জন্য অবশ্যই উপযুক্ত একটি জায়গা নির্বাচন করবেন, যেখানে সবসময় পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা থাকবে। আপনারা যদি আপনাদের পাখি পালনে আপনাদের ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন, তাহলে আপনারা কোয়েল পাখি পালনের মাধ্যমে খুব ভালো পরিমাণ একটা লাভের আশা করতে পারবেন। আপনাদের কোয়েল পাখি যখন 60 থেকে 70% ডিমে চলে আসবে, তখন থেকে পাখিকে তার ফিড 3 ভাগে ভাগ করে তারপরে খাওয়াতে হবে। সেই 3 ভাগের মধ্যে যেমন থাকবে 2 ভাগ হচ্ছে লেয়ার ফিড এবং 1 ভাগ থাকবে সোনালী স্টার্টার। আপনারা যদি খাবার এইভাবে বন্টন করে তাদের খেতে দেন, তাহলে আপনার কোয়েল পাখি 80 থেকে 95% ডিম দিতে পারবে। এখন আমরা পাখির ডিম দেওয়ার পরের খাবারের হিসাব করব। আমাদের এক মাসে কতটুকু কোয়েল পাখির খাবার 3 ভাগ করলে কতটুকু পরিমাণ আমাদের খাবার প্রয়োজন, সেটা আমরা এখন দেখে নেই। তো একটি কোয়েল পাখি যদি দিনে 25 গ্রাম খায়, তাহলে 100 কোয়েল পাখি খাবার খাবে 2.5 কেজি, যা মাসে গিয়ে দাঁড়াবে 75 কেজি খাবার। এই 75 কেজি খাবারকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে প্রতি ভাগে আমাদের পরে 25 কেজি করে। তাহলে আমাদের প্রয়োজন 50 কেজি লেয়ার ফিড ও
25 কেজি সোনালী স্টার্টার ফিড। তো বর্তমানে কোয়েল পাখির লেয়ার ফিড আলাদা করে কিনতে পাওয়া যায়, যেটি একমাত্র আমাদের নারিশ কোম্পানি প্রোভাইড করে থাকে, যেটা আগে পাওয়া যেত না। আর আমি নারিশ কোম্পানির কথা বলছি বলে এই মনে করবেন না যে এটি একটি স্পন্সর ভিডিও। যেটা ভালো ভাই সেটাকে ভালো বলতেই হবে। তো কোয়েল লেয়ার ফিড 25 কেজি করে বস্তা হয়ে থাকে। যেহেতু আমাদের 100 কোয়েল পাখিতে 2 ভাগ লেয়ার ফিডের প্রয়োজন, সেখানে তাই আমাদের প্রয়োজন 2 বস্তা কোয়েল লেয়ার ফিড, যা বর্তমান দাম অনুযায়ী প্রতি বস্তা 1480 টাকা করে। তো 2 বস্তার দাম পড়ে 1480 × 2 = 2960 টাকা। ও সোনালী স্টার্টার যেহেতু 50 কেজির বস্তা হয়, সেটা আমরা বস্তা কিনতে পারবো না, তাই সেটা আলাদা করে আমাদের 25 কেজি কিনবো, যেটা নারিশ কোম্পানির প্রতি কেজিতে পড়বে আমাদের 67 টাকা। তাহলে 25 কেজির দাম হচ্ছে 67 × 25 = 1675 টাকা। আর ওষুধ, বিদ্যুৎ বিল, আনুষঙ্গিক আরও খরচ যদি আমরা 500 টাকা ধরি, তাহলে আমাদের সব মিলিয়ে দাঁড়ানো হচ্ছে 2 বস্তা লেয়ার ফিড 2960 টাকা, 25 কেজি সোনালী স্টার্টার 1675 টাকা, ওষুধ ও আনুষঙ্গিক খরচ 500 টাকা। সর্বমোট গিয়ে আমাদের খরচ দাঁড়ালো প্রতি মাসে 5135 টাকা। এবং এই খরচ করে যদি আমরা আমাদের কোয়েল পাখিকে 85% পর্যন্ত ডিমে নিয়ে আসতে পারি, তাহলে আমরা দিনে 85% = 85 পিস ডিম পাবো, যা এক মাসে গিয়ে আমাদের দাঁড়াবে 85 × 30 = 2550 পিস ডিম প্রতি মাসে। তাহলে আমাদের প্রতি পিস ডিমের খরচ পড়বে 5135 ভাগ 2550 = আমাদের প্রতি পিস ডিমের প্রতি খরচ পড়লো হচ্ছে 2 টাকা 02 পয়সা করে। আর আমরা যদি এই ডিম বর্তমান বাজারে পাইকারি দামে বিক্রি করি, তাহলে আমরা দাম পাবো প্রায় 2 টাকা 90 পয়সার মতো। তাহলে আমরা টোটাল ডিম বিক্রি করবো 2550 × 2 টাকা 90 পয়সা = 7395 টাকা। তাহলে আমাদের লাভ থাকলো টোটাল বিক্রি 7395 টাকা থেকে আমাদের সর্বমোট খরচ হয়েছিল 5135 টাকা, = আমাদের টোটাল লাভ গিয়ে দাঁড়ালো 2260 টাকা। আর যদি আমরা আমাদের এলাকায় খুচরা বিক্রি করতে পারি আর তার সাথে ডিমের উৎপাদন আরও একটু বাড়িয়ে 90% পর্যন্ত নিতে পারি, তাহলে তো আরও আমাদের বেশি লাভ হবে, সেটা আর বলার অপেক্ষায় রাখে না। তো আমরা এখানে জানতে পারলাম আমাদের টোটাল 100 পাখিতে কত খরচ ও কতটা পরিমাণ আমাদের লাভ হতে পারে। তো কোয়েল পাখি দিয়ে কিন্তু ছোট করে এমনি 100টা কোয়েল পাখি পালন করে আপনারা নিজের আত্মকর্মসংস্থান করে তোলার সাথে সাথে আপনারা নিজেদের কোয়েল পাখি পালন সম্বন্ধে অভিজ্ঞতাও অর্জন করে নিতে পারবেন এবং আস্তে আস্তে আপনি একটি সফল খামারি হয়ে উঠতে পারবেন। তো আশা করছি আপনারা এখন ভালো মতো বুঝতে পেরেছেন যে আপনারা 100 কোয়েল পাখি পালন করলে আপনারা প্রতি মাসে কত টাকা অর্জন করতে পারবেন, লাভ করতে পারবেন। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো নতুন আরও একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।